আগুনের ধারে চলে এসেছো। মা বিরাট শীত পড়েছে। হ্যাঁ বিরাট শীত পড়েছে। নমস্কার, আমি সীমা। ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রান্নাঘরে চলে এসেছি, আর আজ হচ্ছে সোমবার নিরামিষ রান্না। তো আজকে থাকবে খেসারি শাক আর শাকের রেসিপি, আর বাঁধাকপির পকোড়া, আর সঙ্গে পালং শাকের শীষ দিয়ে মুগ ডাল। তো প্লিজ পুরো পর্বটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু অল নোটিফিকেশন অন করে দিয়ে আমাদের বন্ধু হবেন। তো এখন উনুনটা জ্বালিয়ে দিয়ে আমি একটু হাতটা গরম করছিলাম, ভোরবেলা থেকে বাসন টাসন মেজেছি, হাতটা ঠান্ডা হয়ে আছে। ও চলে এসছে একটা পিঁড়ে নিয়ে। এইটুকুটুকু হাত দিও না, দেবো না, কি শীত পড়েছে। দেবো না, কি শীত পড়েছে। তো তুমি তো জ্যাকেট পরেছো, যাও বইটা নিয়ে বসো। এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি, প্রথমে ভাতটা বসিয়ে দেবো। আর আগুন নেই। আমাদের এখানে যা শীত পড়েছে আজকের, বিশেষ করে সকালবেলা তো হাওয়া দিচ্ছে, রাতে তো পিসেমশাই গল্প করছিল, আমি দোকানে গেলাম, বলছে রাতে তো জানালা যেন খটখট করে ধাক্কা দিচ্ছে হাওয়াতে। প্রথমে বাঁধাকপিটা কুচে আর পকোড়ার জন্য একটু মাখিয়ে রেখে দেবো, তাহলে ভালো হবে। হ্যাঁ, বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া, চিকেন নয়, বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া, ঠিক শুনেছো। আমি হচ্ছে শুনলাম না, মিথ্যে। কি শুনলে তুমি বলো? হাসি থামে না বাঁধাকপির পকোড়া শুনে একজনের। মনটা এবার জ্বলেছে, দেখ মনে হচ্ছে বাঁধাকপিটা রেখে আর আগুন পই। বাঁধাকপির পকোড়া হয়, সবই হয় হলে। বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। বাগান থেকে একটু ধনেপাতা তুলে নিচ্ছি। দেখার জন্য। দেখতে হবে, দেখার জন্য তুমি পাতা তুলতে যাওনি? কি হবে? হ্যাঁ, ভেঙে পড়ে গেছিল না, ভেঙে পড়েছিল। আচ্ছা ঠিক আছে। কিভাবে তুলছে দেখে নাও, আমি তুলছি না, শিখে নাও। আর লাগবে না, এইগুলো হলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো। বেশি তুললে নষ্ট হবে। ধনেপাতা ফুল। ধনে পাতাটা ধুয়ে নিয়েছি, এবার কুচে বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। আদা বাটা, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। দিলে বাঁধাকপিটা নরম হয়ে কমে যাবে। এটাতে কিন্তু জল দিতে লাগবে না, এই বাঁধাকপির জল বেরিয়ে নরম হয়ে কমে অল্প হয়ে যাবে। যত ডলছি দেখুন কমতে শুরু করেছে এবং ভিজতে শুরু করেছে, এক ফোঁটাও জল দিতে লাগবে না। 2-3 মিনিট মাখার পরে এই পর্যায়ে চলে এসেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো, আরো নরম হয়ে আরো কমে যাবে। 1 গামলা বাঁধাকপি ঢাকা দিয়ে রেখে দেবো। পালং শাকের শীষ, সেই পালং শাকের শীষ। তো ডাঁটাগুলো কেটে নেব, মুগ ডাল দিয়ে রান্না করব। একটু ছোট ছোট করে কাটলে আয়ুষের বাবার খুব পছন্দ, চিবানো যায় ভালো। ভাতটা হয়ে গেছে, ফ্যান ছেড়ে নেব। মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব, সঙ্গে দিয়েছি 2-3টে তেজপাতা, সব একসঙ্গে ভেজে নেব। মুগ ডাল এমন একটা জিনিস, কড়াই দিয়ে যতক্ষণ ভাজতে হবে ততক্ষণ নাড়তে হবে। 1 সেকেন্ড রেখে দিলে কিন্তু এক ধার তেতে যাবে। ডালটা ভাজা হয়েছে, ঢেলে নেব।
ডালটা ধুয়ে নেব, তেজপাতাগুলো খুঁটে তুলে রেখে দেবো, আবার ডাল ফুটবে তখন দেব। কড়াইতে সামান্য তেল দিয়ে দেব, ডাঁটাগুলো একটু তেলে হালকা ভেজে নেব। শুধু কালারটা চেঞ্জ হবে আর একটা হালকা মিষ্টি গন্ধ ছাড়বে ডাঁটা থেকে, কাঁচা গন্ধটা চলে যাবে। 1 চিমটি নুন দিয়ে দেবো। পালং শাকের গন্ধটা এমনিও কিন্তু খারাপ না, তবু যেহেতু ডালের মধ্যে দিচ্ছি একটা হেলেন গন্ধ থাকবে, তাই একটু নেড়ে নিলাম। আর ভাজার প্রয়োজন নেই, এবার জল দিয়ে দেবো। ডালটা ধুয়ে নেব। মুগ ডাল ভাজার পরে একবারের বেশি ধুলে আর ডালটা বেশি চটকে ধুলে ডালের ছেনটা চলে যায়, তাই আলতো হাতে নেড়ে চেড়ে ধুয়ে নেব। এবার ডালটা দিয়ে দেব। তেজপাতাটা দিয়ে ঢাকা দিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। খেসারি শাক, বেগুন, আলু, বড়ি দিয়ে রান্না করব। তো বেগুনটা ধুয়ে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। বেগুনটা খুব সুন্দর, এর ভিতরে পোকা নেই। আলু কাটছো কিসে দেবে? খেসারি শাকে। আর বেগুন? খেসারি শাকে। ওটা কি বানাবে? বেগুন, আলু, বড়ি দিয়ে খেসারি শাক ভাজা? ভাজা ঠিক হবে না। খেসারি শাকগুলো কুচে নেব। আর খেসারি শাকটা কিন্তু রান্না, কিন্তু কিছু কিছু সবজি আছে কোটার কাছে রান্না, আর খেসারি শাকটা যত ঝিরিঝিরি করে কোচা যাবে তত ভালো রান্না হবে। আর ঝিরিঝিরি করে কোচার জন্য হাতের মুঠোয় যতটা ধরে ততটা ধরে, যতটা সম্ভব টাইট করে ধরে একদম ঝিরিঝিরি করে কুচতে হবে, নাহলে কিন্তু খেসারি শাকের একটা দড়ি দড়ি ভাব চলে আসে। তোমার এই শাক কাটার কোনো তুলনাই হয় না। খেসারি শাক এইভাবে না কুচলে খাওয়া যাবে না। গাইস বাবু, হ্যাঁ, তুমি কনে গেলে? দোকানে গেছিলাম বিস্কুট আনতে। বিস্কুট? হ্যাঁ। শাকটা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি যতটা সম্ভব। ডালটা হালকা করে দেখে নেব। শাকটা কোচার পরে আমার হাত আছে কিনা বোঝা যাচ্ছে না। ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। ডালটা ঢেলে নিয়ে তারপর হলুদ দেবো। হালকা হালকা ফুটছে তো, হলুদ দিলে দলা বেঁধে যাবে। এবার রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়েছে। তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, সামান্য নুন, জিরে গুঁড়ো। পালং শাকের ডাঁটা দেওয়া মানে জিরে গুঁড়ো না দিলে কিন্তু টেস্টটা আসবে না। মশলাটা ভাজা হয়েছে, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। পকোড়াটা ভাজার আগে আগে গরম মশলাটা মিশিয়ে নেব। আগের থেকে মিশিয়ে রাখলে গন্ধটা ভালো থাকতো না, তাই এবার ভাজবো। এবার মিশিয়ে নিলাম। এবার একদম নরম হয়ে গেছে, দেখো তো বাবু। কড়াইতে তেল দিয়ে দেবো।
পকোড়াগুলো ছোট ছোট করে কেটে দেব তেলের মধ্যে। ওদের সকালে মর্নিং স্কুল হয়। পকোড়াগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। আর একজন মরতে আছে। কি খেতে ইচ্ছে করছে? খালি পেটে খাওয়া যাবে না। পকোড়াগুলো ভাজা হয়েছে, ওই তেলে এবার ডালের বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। ওই তেলে এবার আলুটা ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো আলুতে, 1 চিমটি হলুদ দিয়ে দেবো। আলুটা ভাজা হয়েছে, এবার ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে, বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো একটু। বড়িগুলো একটু নোড়া দিয়ে ভেঙে নেব। বেগুনটা ভাজা হয়েছে, এবার ওর মধ্যে আলুটা দিয়ে দেবো, বড়িটা দিয়ে দেবো, এবার শাকটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আয়ুষ উঁচু হয়ে দেখছে কড়া খোলে কি হচ্ছে। হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দেব। বড়ি, বেগুন, আলু সব মজবে। আয়ুষের সামনে কি বসানো রয়েছে যে? শাক ভাজাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আলু হবে? আলু তো হবে, তাই গরম আলু আমি গালে দিলে হয়। চলো থালায়, ভাতের থালায় বসে দিচ্ছি। হায় রে, আগে শাক নাও শাক দাও আর ডালের সঙ্গে পকোড়া। আয়ুষ সব চেয়ে নিচ্ছে। শাকের তরকারিটা তো বিশাল খাওয়ার ইচ্ছা হচ্ছে। বাপ বেটা আর জ্যাকেট খোলে না। আজকে বিশাল ঠান্ডা পড়েছে, বিশাল। প্রতিদিন তো একই কথা বলা হচ্ছে, আজকের বিশাল। মানে 1 সপ্তাহ ধরে যেমন ঠান্ডা, তার মধ্যে আজকের আরো হাই। আর রোদ ওঠে না, তার মধ্যে আজকের হাওয়াটা ভালো দিচ্ছে। হাওয়া দিচ্ছে না, বিশাল ঠান্ডা দিচ্ছে, বিশাল। উঠছে কিন্তু আস্তে আস্তে। আস্তে আস্তে উঠছে, দেখা যাক কি হয়। তুমি এখন তাড়াতাড়ি খেয়ে ড্রেস করো। বাবুর আজ স্কুল। পকোড়া হেভি টেস্ট লেগেছে। হেভি? শাকটা একটু খেয়ে হ্যাঁ, না ভাতগুলো সব খেয়ে নেবে, তাড়াতাড়ি শুরু করো। শাকটা হেভি লেগেছে। এর ডালটা সব কটাই তো আয়ুষ বলে দিল, আমি আর কখন বলবো? তোমার আর বলতে হবে না, আমার ছেলে বললেই হবে। আমি খাওয়া না বলছিলাম। ওরে হাওয়া দিচ্ছে। ও কি হাওয়া। তরকারিটা যেমন সেন বেরোচ্ছে তেমন ভালো লাগে। বড়িটা ভালো করে যাচ্ছে। খেসারি শাকটা মিষ্টি শাক না? আমরা ছোটবেলায় দয়াপুর বাজারে আমাদের রেশন দিত। ছোটবেলায় রেশন নিতে যেতাম ঠাকুমা ঠাকুরদার সঙ্গে। ওরাই নিত, আমরা পেছন পেছন আর কি যেতাম। তো মাঠ পেরিয়ে যেতে হতো। পুরো পেঁয়াজ তেল। তো মাঠ পেরিয়ে যেতে হতো, আর মাঠ মানে মাঠের দুধার দিয়ে মাঠ ভেঙে যেতাম। তো পুরো সব খেসারির চাষ হতো।
আর ওই খেসারি গাছ তুলে কড়াই ছাড়ি ছাড়ি খেতাম, কি মিষ্টি লাগতো। হ্যাঁ, লাস্টেরটা কি বললো? খেসারি কড়াই। খেসারি করা? হ্যাঁ, ওই ডাল, ওই যে ওই যে শাক খাচ্ছ না, ও গাছে এরকম এরকম ওই মটরশুটির মতো দেখতে, একটু চ্যাপটা, একটু ছোট ছোট ডাল হয়, খেসারির ডাল বলে। খেসারির ডাল থেকে কিন্তু বেসন হয় জানো ও, তো খুব খেতাম তুলে তুলে। কাঁচা খুব ভালো লাগে। হ্যাঁ, মিষ্টি লাগে। আর আমার ঠাকুমা ঠাকুরদারা এরকম বলতো, খেসারি তোর পায়ে ধরি, কাঁচা খোলার সময় দিস, বেশি খাস না। খেসারি ডাল, মটর ডাল আমার মেজো কাকা চাষ করতো। দারুণ লাগে কাঁচা কাঁচা বাগানতে টাটকা ছিঁড়ে খেতে, কিন্তু ছিঁড়ে রেখে দিলে কিন্তু সেই টেস্ট লাগে না। অনেক দূরে চাষ করতো, আর বাড়িতে তুলে আনতো যখন পুরো বাড়ি ঘর ভরে থাকতো। হ্যাঁ, গরু দিয়ে মলন দেওয়া হতো। আর পাড়া কেউ করতো না, কাকাই একা। কে কতবারে খাবে খানা। ওই গরু দিয়ে ডাল মলন দেওয়া হবে, গরু 4-5টা গরু বাঁধবে, গোল গোল করে ঘুরবে, ডাল ডাল গাছগুলো সব ছড়িয়ে দেবে, বস্তা ভর্তি করে করে এনে হ্যাঁ, ফেলতো। খেসারি ডাল পুরো মানে খড়ের গাদার মতো গাদা হবে। মটরশুঁটি, মুসুর ডাল। এখন খেসারি খুব একটা মানুষ চাষ করে না এখানে, তবু কিছুদিন দেখতাম, এবছর দেখছি কোথাও করেনি। আয়ুষ, আচ্ছা ডালে টাচ্ছে পাবে না, ডালের ডাঁটা দাও দেখি। সুস্বাদু, তুমি খাও। নিরামিষ খাওয়া একটু 2-3 পদ না হলে ঠিক হয় না। এই ডাঁটাগুলো কালকে থেকে চিবিয়ে মজা পাচ্ছি। ডাঁটা এখন অনেকগুলো তরকারি হবে। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার। 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 ট্রাই করবেন তিনটেই। তিনটেই। তিনটেই।